আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের ফিনান্সের সাজেশন সম্পর্কে ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করব। ষষ্ঠ, সপ্তম, অষ্টম অধ্যায় মিলে আলোচনা করার চেষ্টা করব। সেই সাথে আমার সাথে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। অধ্যায় 7, মূলধন বাজেটিং, নগদ প্রবাহ, ক্যাপিটাল বার্কিং, ক্যাশ ফ্লো। মূলধন বাজেটিং কি? দীর্ঘমেয়াদী সম্পাদিত অর্থ বিনিয়োগ করার জন্য বিকল্প প্রকল্প প্রস্তুত, মূল্যায়ন এবং নির্বাচন করার সম্পূর্ণ প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। প্রকল্প কি? এটি কর্মসূচিতে কোনো একটি অংশের সকল প্রকার আয় ব্যয় এবং আর্থিক সুযোগ সুবিধা পৃথকভাবে হিসাব করা হলে কর্মসূচি যে অংশকে প্রকল্প বলে। স্বাধীন বা স্বতন্ত্র প্রকল্প কি? একাধিক প্রকল্প হতে একটি প্রকল্প গ্রহণ করলে এবং গৃহীত প্রকল্প দ্বারা অন্যান্য প্রকল্প প্রভাবিত না হলে তাকে স্বাধীন প্রকল্প বলে। পারস্পরিক বর্জনশীল প্রকল্প বলতে কী বোঝায়? পরস্পর প্রযোজ্য প্রকল্প অর্থাৎ অনেকগুলো প্রকল্পতে সবচেয়ে লাভজনক প্রকল্প নির্বাচন করে বিকল্প প্রকল্পগুলো বর্জন করা হলে সেই প্রকল্প পরস্পর বর্জনশীল প্রকল্প বলে। প্রকল্প মূল্যায়ন কি? প্রকল্প সম্পৃক্ত সকল তথ্যাদি সংগ্রহ করে তা থেকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াই হচ্ছে প্রকৃত মূলধন। নিজ চলতি মূলধন কি? ফার্মের চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যকে নিট চলতি মূলধন বলে। নিম্নজিত ব্যয় কি? পূর্বে সংগঠিত নগদ বহিঃপ্রবাহ যা বর্তমান সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করে না তাকে নিম্নজিত ব্যয় বলে। পরিচালনা নগদ প্রবাহ কি? প্রকল্প বাস্তবায়নকালে কর পরবর্তী অতিরিক্ত বর্ধিত নগদ আন্তঃপ্রবাহকে পরিচালন নগদ প্রবাহ বলে। মিশ্র নগদ প্রবাহ কি? কোনো বিনিয়োগ থেকে অর্জিত নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ অসমান হলে তাকে মিশ্র নগদ প্রবাহ বলে। প্রারম্ভিক নগদ প্রবাহ কি অথবা টার্মিনাল প্রাপ্য নগদ প্রবাহ কি? কোনো প্রকল্প শেষে উক্ত প্রকল্প থেকে যে আন্তঃপ্রবাহ ঘটে তাকে প্রারম্ভিক নগদ প্রবাহ বলে। পরিচালন নগদ আন্তঃপ্রবাহ বলতে কী বোঝায়? প্রকল্পর জীবনকাল অর্জিত কর পরবর্তী বর্ধিত নেট নগদ আন্তঃপ্রবাহ সময়কে পরিচালন নগদ আন্তঃপ্রবাহ বলে। MACRS এর পূর্ণরূপ কি? মডিফাই অ্যাক্সেলারেট কস্ট রিকভারি সিস্টেম। ক্যাটের পূর্ণরূপ হচ্ছে কি? ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। CFBT এর পূর্ণরূপ কি? ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স অ্যান্ড ডিফারেশন। NCB এর পূর্ণ অর্থ কি? NCB এর পূর্ণ অর্থ হচ্ছে নেট ক্যাশ বেনিফিট। চলতি সম্পদ কি? এক বছরের মধ্যে নগদ টাকা রূপান্তর সম্পদকে চলতি সম্পদ বলে। অধ্যায় 8, মূলধন বাজেটিং কৌশল, ক্যাপিটাল বাজেটিং টেকনিক। মূলধন বরাদ্দীকরণ কি? প্রকল্প মূল্যায়ন ও নির্বাচন বিকল্প পদ্ধতির চূড়ান্ত প্রতিবেদন হলো মূলধন বরাদ্দীকরণ। মূলধন রেশনিং সিদ্ধান্ত বলতে কী বোঝায়? সীমাবদ্ধ তহবিল দ্বারা লাভজনক প্রকল্প গ্রহণ করার সিদ্ধান্তকে মূলধন রেশনিং সিদ্ধান্ত বলে। মূলধন রেশনিং কি? যে প্রক্রিয়ায় বহু সংখ্যক প্রকল্প হতে সীমিত কয়েকটি প্রকল্প বিনিয়োগ করা হয় তাকে মূলধন রেশনিং বলে। অভ্যন্তরীণ আয়ের হার কি? যে হারে নগদ আন্তঃপ্রবাহ বাটা করলে বাটাকৃত মূল্য বিনিয়োগকৃত বর্তমান মূল্যের সমান হয় তাকে অভ্যন্তরীণ উপার্জন হার বলে। গড় মুনাফার হার কি? সাধারণ গড় বিনিয়োগ অর্থের উপর আয় শতকরা হারকে গড় মুনাফার হার বলে। গড় আদায় সময় কি? প্রাপ্য হিসাব সংগ্রহের জন্য প্রয়োজনীয় সময় গড়কে গড় আদায় সময় বলে। মুনাফা অর্জন সূচক কি? কোনো প্রকল্পের ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহ সমূহ বর্তমান মূল্যকে প্রারম্ভিক বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটাই মুনাফা অর্জনের সূচক। PI সমান টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইন ফ্লো বাই ইনভেস্টমেন্ট। নিট বর্তমান মূল্য পদ্ধতি কি? যে পদ্ধতিতে নগদ প্রবাহকে নির্দিষ্ট হারে বাটা করে বর্তমান মূল্য নির্ণয় করা হয় তাকে নিট বর্তমান মূল্য পদ্ধতি বলে। 10% বাটা হারে একটি প্রকল্প NPV সমান 0 হলে IRR ও PI কত? 10% বাটার হারে একটি প্রকল্প NPV সমান 0 হলে IRR হবে 10% এবং PI হবে একটি প্রকল্পের IRR সমান 11.50 হলে এবং মূলধন ব্যয় 10% ওই প্রকল্পের গ্রহণযোগ্য মূল্যায়ন কত? একটি প্রকল্প মূলধন ব্যয় যদি 10% হয় এবং তার প্রকল্পের IRR 11.50 হয় তাহলে প্রকল্প গ্রহণযোগ্য মূল্যায়ন হয়। কমেন্টস হেয়ার IRR সমান কস্ট অফ ক্যাপিটাল হ্যান্স ইট ইজ উইজ টু ইনভেস্ট দ্য প্রজেক্ট। IRR এর ক্ষেত্রে গ্রহণ বর্জনের নিয়ম কি? যে নিয়ম অনুসারে শুধুমাত্র যে প্রকল্প বা প্রকল্পের সময় গ্রহণ করে তা লাভজনক এবং যে প্রকল্প লাভজনক নয় তা বর্জন করা হয় তাকে গ্রহণ বর্জন নিয়ম বলে। NPV এবং আয়ের মধ্যে কোনটি উত্তম?
এনভিবি উত্তম। আইপিআর মধ্যে পার্থক্য, পিআর শতকরা আগে প্রকাশ করা হয়, পক্ষান্তর এনভি শতকরা আগে প্রকাশ করা করে না। বিনিয়োগ পরিশোধকাল কাকে বলে? কোনো প্রকল্প বিনিয়োগকৃত মূলধন নগদ আন্তঃপ্রবাহের মাধ্যমে পুনরুদ্ধার হতে প্রকৃতপক্ষে যে সময় প্রয়োজন তা নির্ণয় কৌশলকে বিনিয়োগ পরিশোধকাল বলে। অধ্যায় 9 মূলধন কাঠামো সিদ্ধান্ত, ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। মূলধন কাঠামো বলতে কি বোঝায়? কারবারের নেট মূল্য, অগ্রাধিকার শেয়ার ও দীর্ঘমেয়াদী ঋণ থেকে সংগৃহীত তহবিলের অনুপাতকে মূলধন কাঠামো বলে। মূলধন কাঠামো কি কি উপাদান থাকে? মূলধন কাঠামোতে সাধারণ নিম্নলিখিত উপাদান থাকে: ঋণপত্র, অগ্রাধিকার যুক্ত শেয়ার, সাধারণ শেয়ার, সংগৃহীত শেয়ার। কাম্য মূলধন কাঠামো কি? যে মূলধন কাঠামো মূলধন ব্যয় সর্বনিম্ন শেয়ারে বাজার মূল্য বেশি থাকে সেই মূলধন কাঠামোকে কাম্য মূলধন কাঠামো বলে। নিরপেক্ষ বিন্দু বলতে কি বোঝায়? যে পরিমাণ ইবিআইটি দ্বারা 2 বা ততোধিক মূলধন কাঠামো শেয়ার প্রতি আইইপিসি সমান হয় তাকে নিরপেক্ষ বিন্দু বলে। মূলধন কাঠামোর তথ্যের অনুমতি সময় কি কি? মূলধন কাঠামোর অনুমতি 4টি, যথা নিট আয় তথ্য, নিট পরিচালনা আয় তথ্য, শনাক্তক তথ্য এবং মডিক প্ল্যানিং ও মিলার তথ্য। পরিচালন মুনাফা কি? মোট লাভ হতে পরিচালন ব্যয়সীমা বাদ দিলে যে মুনাফা পাওয়া যায় তাকে পরিচালন মুনাফা বলে। ইবিটি এর নিরপেক্ষ বিন্দু কি? 2020 সালে যা এসেছিল। ইবিটি এর নিরপেক্ষ বিন্দু হলো সুদ ও কর পরবর্তী আয়, যেখানে দুটি বিকল্প অর্থায়ন পদ্ধতি ইপিসির পরিমাণ সমান হবে। পূর্ণরূপ লেখো ইবিআইটি ডাব্লিউএসিই। ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। ডাব্লিউএসিসি এর পূর্ণরূপ হচ্ছে ওয়াইডেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। সমাসীন বিন্দু বলতে কি বোঝায়? সমাসীন বিন্দু বলতে ফর্মের এমন একটি অবস্থা বোঝায় যেখানে মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান, এবং অর্থাৎ এই অবস্থানে কোনো লাভও হয় না, কোনো ক্ষতিও হয় না। লিভারেজ কি? 99% শেয়ার মালিকদের উপার্জন হার বৃদ্ধির লক্ষ্যে ব্যবসা প্রতিষ্ঠান স্থায়ী ব্যয়যুক্ত তহবিল বা সম্পদের যথাযথ ব্যবহার করার কৌশলকে লিভারেজ বলা হয়। আর্থিক লিভারেজ বলতে কি বোঝায়? আর্থিক লিভারেজ বলতে ফার্মের স্থায়ী আর্থিক ব্যয় ব্যবহার করা সেই সামর্থ্যকে বোঝায় যা সুদ ও করপূর্বক আয়ের উপর বিক্রয় পরিবর্তনের প্রক্রিয়াকে বড় করে দেখায়। পরিচালন লিভারেজ বলতে কি বোঝায়? পরিচালন লিভারেজ হলো স্থায়ী পরিচালন ব্যয় ব্যবহারের সেই ক্ষমতা বা বিক্রয় পরিবর্তনের ফলে সুদ ও প্রদানের পূর্বে আয়ের পরিমাণ বৃদ্ধি পায়। পরিচালনা লিভারেজের মাত্রা বলতে কি বোঝায়? প্রতি 1% বিক্রয় হ্রাস বৃদ্ধির ফলে শতকরা কত ভাগ সুদ ও কর পূর্বক মুনাফার হ্রাস বৃদ্ধি হবে তা পরিমাপ করা কৌশলকে পরিচালনা লিভারেজ মাত্রা বলে। ডিওএল সমান কন্ট্রিবিউশন বা ইবিআইটি, বা ডিওএল সমান পার্সেন্ট চেঞ্জ ইন ইবিটিআই, চেঞ্জ ইন সেলস। ট্রেড অফ মডেল কি? ঋণ থেকে প্রাপ্ত সুবিধা ও ঋণের উপর প্রদত্ত সুবিধা উভয়ের মধ্যে তুলনামূলক ফলাফল যদি ইতিবাচক হয় তাহলে বুঝতে হবে প্রাপ্ত সুবিধা অধিক হয়েছে। এই ভাষ্যটিকে ট্রেড অফ মডেল বা ভারসাম্য মডেল বলে। পরিচালন লিভারেজ মাত্র 2 দ্বারা কি বোঝায়? পরিচালন লিভারেজ মাত্র 2 দ্বারা আমরা বুঝি সেলসের শতকরা 1 একক পরিবর্তনের ফলে ইবিআইটি এর শতকরা 2 একক পরিবর্তন, অর্থাৎ ডল সমান পার্সেন্ট ইন ইবিটিআই চেঞ্জ ইন সেলস সমান 2/1 সমান 2 টাইমস। আর্থিক লিভারেজ মাত্র 1.5 দ্বারা কি বোঝায়? আর্থিক লিভারেজ মাত্র 1.5 বলে আমরা বুঝি ইবিআইটি 1 একক পরিবর্তনের ফলে ইপিএস শতকরা 1.5 একক পরিবর্তন, অর্থাৎ ডিবিএল সমান পার্সেন্ট চেঞ্জ ইন ইপিসি চেঞ্জ ইন ইবিটি সমান 1.5/1 সমান 1.5%। মোট লিভারেজ বা মিশ্র লিভারেজ বলতে কি বোঝায়? মোট লিভারেজ বলতে ফার্মের কার্যকর ও আর্থিক উভয় প্রকার স্থায়ী ব্যয় নির্বিহার করার সামর্থ্যকে বোঝায়, বা যা শেয়ার প্রতি আয়ের উপর বিক্রয় পরিবর্তন বর্ধিত করে দেখায়। মোট বা মিশ্র লিভারেজ মাত্র 3 দ্বারা কি বোঝায়? মিশ্র বা মোট লিভারেজ দ্বারা 3 দ্বারা আমরা বুঝি সেলের শতকরা 1 একক পরিবর্তনের ফলে ইপিএস এর শতকরা 3 একক পরিবর্তন, অর্থাৎ ডিসিএল বাই ডিটিএল সমান পার্সেন্ট চেঞ্জ ইন ইপিসি চেঞ্জ ইন সেল সমান 3/1 সমান 3%। উত্তোলন ব্যয় কি? যত মূলধনী কোম্পানি শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের সাথে জড়িত ব্যয়কে উত্তোলন ব্যয় বলে। কোন ধরনের লিভারেজ ব্যবসায় ঝুঁকি সৃষ্টি করে? পরিচালন লিভারেজ। ডিওএল এর পূর্ণরূপ হলো ডিগ্রি অফ অপারেশন লিভারেজ। ডিএল এর নির্ণয়ের সূত্রটি হচ্ছে ডিএফএল সমান ইবিআইটি বাই ইবিটি। ইবিটি নির্ণয়ের সূত্র হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স আচ্ছা সেলস মাইনাস ভিসি মাইনাস এফসি। ভিসি সমান ভ্যারিয়েবল, এফসি সমান ফিক্সড কস্ট। চেঞ্জ ভ্যারিয়েবল অফ ডিএলটি নির্ণয়ের সূত্র আচ্ছা লাগবে লভ্যাংশ পরিশোধের অনুপাতটি ডিপিসি বাই ইপিসি গুণ 100। আর্থিক কাঠামো কি? প্রতিষ্ঠানের মোট সম্পদে নির্মিত অর্থায়নের ব্যবস্থাকে আর্থিক কাঠামো বলে। মডেল কি? 1958 সালে আমেরিকার বিখ্যাত অর্থনীতিবিদ এম এস মিলেটের মূলধন কাঠামো সম্পর্কে যে তথ্য প্রকাশ করেন তা তাদের নামাংশকে মডেল নামে পরিচিত। হামাডা মডেল নামকরণ করা হয় কার? রবার্ট হামডা নামে একজন ফিনান্সিয়াল অ্যানালিস্টের নামাংশের মডেলকে হামডা মডেল বলা হয়।
সিঙ্গেল মডেল কি? 1961 সালে প্রফেসর গর্ডন ডন্ডালসন সমীক্ষা চালায়। সেই সমীক্ষা মূলধন কাঠামো কীভাবে নির্ধারিত হয় তা উদ্ঘাটনের চেষ্টা করছেন। অর্থাৎ একটি ফার্মে অর্থায়ন উৎসব ধারাবাহিক প্রতিযোগিতা দেখানোর চেষ্টা করে, তার হয়তো নামই হলো সিঙ্গেল মডেল বলে। শেয়ার ভ্যালু নির্ণয় সূত্র হচ্ছে এস সমান ইবিটি বাই কে ই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই তোমাদের সামনে আমি আলোচনা করলাম। যদি কথাগুলো ভালো লাগে বা কোনো কথা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সবাইকে দেখার অনুরোধ করবে, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।